ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই দাঁড়িয়ে ভোটের স্ট্র্যাটেজিটি কি হচ্ছে, মূলত দলীয় কর্মীদের আরো কিছুটা মনোবল চাঙ্গা করতে আবারও কিন্তু নিজের একেবারে লোকসভা কেন্দ্রে পৌঁছে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু আজকে বলছে অন্য কথা। একদিকে দলীয় কর্মীদের কি মনোবল তিনি চাঙ্গা করবেন, কি বার্তা দেবেন, কিভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে শাসক শিবির তৃণমূল কংগ্রেস সবুজ যে ঝড়ের আধিপত্য এই ডায়মন্ড হারবারের বুকে বিস্তার করবে, সেটাই এমন প্রাথমিক লক্ষ্য হবে। অন্যদিকে কিন্তু সবার নজর আজকে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর তার বক্তব্য বয়ান কি থাকছে। ইতিমধ্যেই দাঁড়িয়ে আলিমুদ্দিন থেকে একেবারে কালীঘাট পর্যন্ত তার যে দীর্ঘ এই যে লড়াইয়ের সংগ্রামের যে অংশ, বিভিন্ন ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। জল্পনা ক্রমাগত স্পষ্ট হয়ে গেছে এবং শুধু ক্ষোভই উগড়ে দেননি, তিনি বারংবার যে বক্তব্য বয়ান পেশ করেছেন, একাধিক সাক্ষাৎকারে তিনি ক্রমাগত যেটা বলে গিয়েছেন এত মধ্যে দাঁড়িয়ে যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে তার পাশাপাশি একাধিক বাম শিবিরের শীর্ষ নেতৃত্বদের যে বক্তব্য বয়ান, সেখানে কিন্তু তিনি কোট আনকোট মন্তব্য করে গেছেন। তিনি বলছেন দলের ভেতরে অনেকেই আছে, দলকে সঠিকভাবে একেবারে কাজ করতে দেওয়া হয় না। সেই সঙ্গে সঙ্গে অনেক কিছুই বক্তব্য বয়ান থাকছিল তার, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে কিন্তু একেবারে এই আমতলা যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেইখানে যে ছবিটা সকাল থেকে ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় পুরোপুরিভাবে বলছে 1:23-এর সময়সীমা। সেই ছবিটা আমার ক্যামেরার সহকর্মী শিব সুন্দর দেখাবে। দেখতেই পাচ্ছেন ত্রিস্তরীয় একেবারে আঁটাশাটো নিরাপত্তার ছবি, একাধিক ব্ল্যাক ক্যাট তারা কিন্তু উপস্থিত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছেন। দলীয় কর্মীদের সঙ্গে কিন্তু তার যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে আনতে পারছি তিনি শুরু করে দিয়েছেন, এবং গোটা ধারে ধারে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি। বিভিন্ন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা তারা উপস্থিত রয়েছেন, একদিকে ব্ল্যাক ক্যাটের যে টিম তারা উপস্থিত রয়েছেন, র্যাফের টিম তারা উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে নিরাপত্তায় ছয় লাভের পর্যায়ের চূড়ান্তময় পরিস্থিতির ছবি এই মুহূর্তে আমতলাতে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিকুর রহমানের যে বক্তব্য বয়ান, প্রতিকুর রহমান যেটা প্রথম থেকেই বলে আসছেন যে তার আর আপোস তিনি করতে চান না। তিনি কিন্তু এবার মূলত শাসক শিবিরের পথ ধরেই তার এই সংগ্রামের যে লড়াই, সেই লড়াইটা তিনি কিন্তু একেবারে মানুষকে দেখিয়ে দিতে চান। এবং আলিমুদ্দিন স্ট্রিট থেকে কার্যত কালীঘাট পর্যন্ত তার এই একলা চলো সংগ্রামের লড়াই আগামী দিনে কতটা দীর্ঘজীবী হয়, সেটাই কিন্তু এখন লক্ষ্য করবার বা নজর করবার। দেখতে রাখুন জিসবাট 24 বাংলা ডিজিটাল। আমতলা থেকে ক্যামেরা শিব সুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট, জিসবাট 24 বাংলা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা।